হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিশাত তাসনিম। অনেকদিন পর আবার আসলাম। আপনাদের সাথে কথা ছিল শপিং লিস্টটা শেয়ার করব, সেই জন্যই আসলাম। আজকে রোদ উঠেছে, সুন্দর রোদ। যদিও এখন রোদ উঠছে না ওইরকম নিউজিল্যান্ডে। আকাশটাও আজকে খুব সুন্দর। তো ভাবলাম আজকে পার্কেও একটু ঘুরে আসি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা অনেক দিন আগেই অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড, বেবির ভিসা হয়ে গিয়েছিল। তাই শপিং করার জন্য আমরা এনাফ টাইম পেয়েছিলাম। কিন্তু তারপরেও আমাদের কাছে ওইরকম শপিং লিস্টও ছিল না। দেন আমরা আসলে সময়টা ইউটিলাইজ করতে পারিনি। আহ, বাসায় গিয়েছি, নিজের বাসা, শ্বশুর বাসা, এইরকম করতে করতে তারপর আবার বাসা সব কিছু গুছানো, সব কিছু করেই আসলে আমরা পারিনি। তো আমি শেয়ার করি আপনাদের সাথে। অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপু মশলা কি নিয়ে যাব, এরকম অনেক প্রশ্ন। নিউজিল্যান্ডে আসলে সব মশলাই পাওয়া যায়। এখানে অনেক ইন্ডিয়ান দোকান আছে, সেখানে থেকে আপনি সকল ধরনের মশলা নিতে পারবেন। আর ক্রোকারিজও মোটামুটি সব পাওয়া যায়। তারপরেও আমি যেমন একটা হাঁড়ি নিয়ে আসছিলাম, ফ্রাই প্যান, কড়াই, ওইরকম। ওইটা আমার খুবই কাজে দিয়েছে এখানে। আর এইগুলা ছাড়া মেইন যেইগুলো, তার মধ্যে অ্যাডাপ্টার নিয়ে আসবেন, যেহেতু এখানকার সুইচগুলো একটু অন্যরকম। আর আমাদের দেশের সুইচটা সোজা, ওদেরটা একটু বাঁকানো। তো বাংলাদেশ থেকে এটা নিয়ে আসবেন, দারাজে পাওয়া যায় 400-500 টাকায়। না নিয়ে আসলে এখানেও দেখলাম $3 $4 সেল করছে। বাট প্রথমে নিয়ে আসাই ভালো। আপনি কোথায় খুঁজবেন? এসেই আপনার ফোন চার্জ দিতে হবে, ল্যাপটপ চার্জ দিতে হবে, এটা খোঁজা ঝামেলা হয়ে যাবে। অনেক বেশি শীতের কাপড় আনবেন। এখানে কাপড়টা একটু এক্সপেন্সিভ। আর কাপড় আনবেন বলতে হুডি আনবেন। হুডিটা খুবই কাজে দেয়। আর যেহেতু এখানে সামার বলেন, শীতে বলেন, সবটাই শীত। সামারেও যে শীতটা পড়ে, সেটাও আমাদের বাংলাদেশের শীতের চেয়েও বেশি। তাই হুডিটা আনবেন। আর অ্যাডাপ্টার বললাম। আর এখানে ওয়াশরুমে কিন্তু আমাদের যেমন হ্যান্ড শাওয়ার থাকে, এরকম কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে আমি যেমন একটা বদনা নিয়ে আসছিলাম, আপনারাও নিয়ে আসেন। তারপর মগ, বদনা, অনেক শীতের কাপড়, জুতা। আর ইনার সেট ব্ল্যাক জিনিসটাও, যেমন অনেক জবে প্রেফার করে তোমার ব্ল্যাক পরো, ইনার ব্ল্যাক পরো, বা ব্ল্যাক শু লাগে। তারপর ব্ল্যাক একটা সেট আপনারা ক্যারি করতে পারেন। আর এই তো ব্যাগ, পার্স, এগুলো নিয়ে আসবেন। কারণ আমি যে একটা পার্স নিয়ে আসছি, তারপরে আমার কাছে মনে হচ্ছিলো যে এনাফ না। এখন আবার বাসায় শপিং দেশ থেকে আমার ভাই বোনকে দিয়ে জিনিসপত্র কিনে, তারপর এগুলো আবার পোস্ট অফিসে পার্সেল হ্যান ত্যান করাচ্ছি। ওইটাও ভালো, জানেন, এই অপশনটাও আছে। আপনারা আপনাদের মতো গুছিয়ে নিয়ে আসেন। হাতে এটাই রাখবেন যে অনেক রকম হুডি কিনতে হবে, বা একটু বেশি কাপড় চোপড় নিয়ে আসবেন, শীতের কাপড়। এখানে আপনি অন্যান্য কাপড় নিয়ে আসলে যে খুব বেশি পরতে পারবেন তা না। তারপরে অকেশনের জন্য বাঙালিতে অনেক প্রোগ্রাম হয়, সেই সবের জন্য 2-1টা শাড়ি, মেয়েরা, ছেলেরা 1-2টা পাঞ্জাবি রাখলেন। এটা আসলে জাস্ট অকেশনালি। যেমন ঈদ আছে সামনে, বৈশাখ গেল, আরও 2-1টা যেই বাংলা প্রোগ্রামগুলো হয়, সেটা বাঙালি কমিউনিটিতে। তাছাড়া আপনারা ওই কাপড় চোপড়, হুডি, বদনা, মগ, তারপর ফোন চার্জ দেওয়ার অ্যাডাপ্টার, তারপর এই জিনিসগুলো নিয়ে আসলেই কি মোটামুটি কাভার হয়ে যায়। মানে এত কিছু, আর এখানে সব কিছুই পাওয়া যায়। তারপরে আপনি আপনার প্লেট, আপনার একটা কফি মগ হতে পারে, এগুলো ফার্স্টে নিয়ে আসা বেটার। এখানে মোটামুটি সস্তায় পাওয়া যায় এগুলো। অনেক মার্কেট প্লেসে পাওয়া যায়, অনেক শপ আছে, ওগুলোতে পাওয়া যায়। তো খুব বেশি এক্সপেন্সিভ না। আর মশলা, যাবতীয় মশলাই এখানে আছে। শুধু শুধু এগুলা আসলে ব্যাগে করে নিয়ে আসার কিছু নাই। তারপরেও আপনারা চাইলে 1-2টা বিরিয়ানি মশলা, যেমন অনেকেই আনে,
এরকম নিয়ে আসতে পারেন। ইমিগ্রেশনে এগুলো নিয়ে কোনো ঝামেলা হয় না। তো এই তো, আপনারাও সুস্থভাবে আসেন। সামনে তো সেশন চলে এসেছে একটা, জুলাই, যেটা জুন জুলাই শুরু হয়ে যাবে। অনেকেই অলরেডি কিন্তু চলে আসছে, তো জুনে আরও অনেকে আসবে, ওদের সাথেও কথা হলো। আপনারাও আসেন, সাবধানে আসেন। এই তো, আপনাদের হচ্ছে কোনো কিছু জানার থাকলে বা হচ্ছে কোনো কোয়েরিজ থাকলে আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টে। আমি নেক্সট ওইটা ভিডিও করে দিব আশা করছি আর কি। ভালো থাকবেন, বাই বাই।